যখন রাবণ সীতা হরণের যোজনা বানালো তখন উনি মারীচের কাছে সাহায্য চাইল। মারীচ সোনার হরিণের রূপ ধারণ করল। রামকে কুঁড়েঘর থেকে বার হতে দেখে মায়াবিনী হরিণ লাফাতে লাগলো ও রামকে খুব ঘুরালো। ঝোপঝাড়ে লুকাতো, দৌড়াতো, পালাতো আর রামকে কুটিয়া থেকে অনেক দূর নিয়ে গেল। রামের সমস্ত চেষ্টা অসফল হলো। সে হরিণকে ধরতে পারল না। একে জীবিত ধরার চেষ্টা করাটাই ব্যর্থ। শ্রীরাম ধনুষ উঠালো, আন্দাজ করল আর তার উপর ছেড়ে দিল। বাণ লাগার সঙ্গে সঙ্গেই হরিণ পড়ে গেল। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই মারীচ নিজের আসল রূপে এসে পড়ল। মারীচ মাটিতে পড়ে খুব জোরে চিৎকার করল। তার আওয়াজ এমন ছিল যেন বাণটা রামের লেগেছে আর সে সাহায্যের জন্য ডাকছেন। বাণের প্রভাব খুব গভীর ছিল। মারীচ সেটা বেশিক্ষণ সহ্য করতে পারল না। ও ছটপট করতে লাগলো। তাড়াতাড়ি সে মারা গেল। রাবণ একটা প্রকাণ্ড গাছের পেছন দাঁড়িয়েছিল। হা 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 হা, আমার যোজনা সফল হয়ে গেল। মারীচ নিজের ভূমিকা ভালো করে পালন করেছে। এখন অবধি তো সবকিছু তেমনটাই হলো যেমনটা আমি ভেবেছিলাম। ওর রাক্ষস অঙ্কপনের কথা মনে পড়ে গেল। সীতার হরণ হয়ে গেলে রামের প্রাণ বেরিয়ে পড়বে, সে শক্তিহীন হয়ে যাবে। মারীচের চিৎকার রামও শুনেছে। ওহ, এই মায়াবী চিৎকার! মায়াবী মারীচের সমস্ত যোজনা ওনার সামনে এসে পড়ল। হরিণ জেনে শুনে পালাচ্ছিল। উনি তাড়াতাড়ি হাঁটলেন যাতে উনি তাড়াতাড়ি কুঁড়েঘর অবধি পৌঁছতে পারে। ওই মায়াবী চিৎকার সীতা আর লক্ষণও শুনেছে। লক্ষণ তার রহস্য তৎক্ষণাৎ বুঝে গিয়েছিল। রামের মতনই উনি বাণ চালিয়ে ধনুষ দিয়ে মারল। আরো বেশি সতর্ক হয়ে গেল। রাক্ষসদের দ্বিতীয় চালের সামনা করার জন্য তৈরি ছিল। তার সঙ্গে রামেরও আদেশ ছিল উনি ফেরা অবধি সীতার রক্ষা করতে হবে। মাতা সীতা এই আওয়াজ শুনে বিচলিত হয়ে গেল। উনি ভয় পেয়ে গেলেন। তুমি তাড়াতাড়ি যাও, যেদিক দিয়ে আওয়াজটা এসেছে তোমার ভাই নিশ্চয় কোনো কঠিন বিপদে পড়ে গেছে। উনি সাহায্যের জন্য ডাক দিয়েছেন। ওনার এরকম করুণ আওয়াজ আমি কোনোদিন শুনিনি। যাও লক্ষণ, তাড়াতাড়ি যাও। আপনি চিন্তা করবেন না মা, দাদা রাম কোনো বিপদে নেই। হতেই পারে না, ওনার কেউ কিচ্ছু অনিষ্ট করতে পারবে না। আমরা যেই আওয়াজটা শুনেছি সেটা বানানো। মায়াবী রাক্ষসদের এটা একটা চাল। আপনি নিশ্চিন্ত থাকুন, দাদা রাম এক্ষুনি এসে পড়বেন। লক্ষণের এই সময় এত শান্ত থাকা বুঝতে পারছি না। রামের আওয়াজ শুনতে পেয়েও সে এখানেই দাঁড়িয়ে থাকলো, সাহায্যের জন্য গেল না। আমার এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে মনে হচ্ছে। কোথাও তুমি ভরতের গুপ্তচর তো নয়? সীতার কথা শুনে লক্ষণ খুব কষ্ট পেল। ওনার হৃদয় ফেটে পড়ল, কিন্তু উনি ঘুরে কোনো উত্তর দিল না। ধৈর্য ধরে থাকলো, মাথা নত করে সব চুপচাপ শুনল। উনি সীতার কষ্ট বুঝতে পারছিলেন। হে দেবী, এটা রাক্ষসদের একটা চাল। খরভূষণের মারা যাওয়ার পর তারা উত্তেজিত হয়ে উঠেছে। কোনো রকমে আমাদের থেকে প্রতিশোধ নিতে চায়। দাদা রামের কিচ্ছু হবে না। সীতার ক্রোধ আরো বেড়ে গেল। ক্রোধে চোখের জল বেরিয়ে পড়ল। এটাও মনে হচ্ছিল কি কোথাও লক্ষণ সত্যি সত্যিই না বলছে। আবার ভয়ও লাগছিল কি কোথাও রামের সঙ্গে ছাড়াছাড়ি না হয়ে যায়। রামকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি প্রাণ দিয়ে দিব। লক্ষণ, তুমি নিয়ে আসো রামকে। লক্ষণ মা সীতাকে প্রণাম করলো আর রামকে খুঁজতে বেরিয়ে পড়ল। লক্ষণ যাওয়ার সঙ্গে সঙ্গেই রাবণ এসে পড়ল। তপস্বীদের মতন জটা, ওরকমই বস্ত্র। মা সীতা সাধু ভেবে ওনার স্বাগতম করল। রাবণ সীতার প্রশংসা করল। হে সুন্দরী, আমি রাবণ, রাক্ষসদের রাজা, লঙ্কাপতি রাবণ। আমার নাম শোনার সঙ্গে সঙ্গেই লোকেরা থরথর করে কাঁপে। কিন্তু তুমি সবার থেকে আলাদা। তোমার জন্যে আমি নিজে হেঁটে এসেছি। আমার সঙ্গে চলো, সোনার লঙ্কায় থাকো আমার রানী হয়ে। আমি প্রাণ ত্যাগ করে দেব, কিন্তু তোমার সঙ্গে যাব না। আমি রামের স্ত্রী, উনি মহাবলশালী। তুমি ওনার শক্তির অনুমানও করতে পারো না। তুমি চলে যাও, না হলে তোমার সর্বনাশ হয়ে যাবে। রাবণ সীতার কথা না শুনে ওনাকে রথে বসিয়ে নিল। সীতা চেষ্টা করল, কিন্তু রাবণের হাত থেকে ছাড়া পেল না। নিজেকে অসহায় পেয়ে সে বিলাপ করতে লাগলো। রাম, লক্ষণ, কেউ আমার রামকে বলে দাও কি রাবণ আমার হরণ করে ফেলেছে। জটায়ু সীতার বিলাপ শুনল। সে উড়ে গেল আর রাবণের রথে আক্রমণ করে
তাকে আহত করে দিল। রেগে গিয়ে রাবণ জটায়ুর ডানা কেটে দিল। সে সোজা পৃথিবীতে পড়ে গেল। রাবণের রথ ভেঙে গিয়েছিল। সে তৎক্ষণাৎ সীতাকে চেপে ধরল আর দক্ষিণ দিশার দিকে উড়ে গেল। সীতা নিজের আভূষণ খুলে ফেলা আরম্ভ করে দিল। আভূষণ বান্দরেরা উঠালো। বাঁদরদের কাছে আভূষণ দেখে রাম বুঝে যাবে, উনি জেনে যাবেন কি সীতা কোন মার্গ দিয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যেই রাবণ লঙ্কা পৌঁছে গেল। সে নিজের ধন বৈভব দিয়ে সীতাকে প্রভাবিত করতে চাইতো। ওনাকে নিয়ে উনি সোজা নিজের অন্দরমহলে গেল। সুন্দরী, আমি তোমাকে 1 বছরের সময় দিচ্ছি। নির্ণয় তোমাকে করতে হবে। আমার রানী হয়ে লঙ্কায় রাজত্ব করবে, না বিলাপ করে জীবন কাটিয়ে দেবে। পাপী রাবণ, রাম তোকে নিজের দৃষ্টি দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিতে পারে। আমি সেই রামের স্ত্রী, যার তেজ আর পরাক্রমের সামনে কেউ দাঁড়াতে পারে না। তোমার সমস্ত বৈভব আমার জন্যে অর্থহীন। তুমি পাপ করেছ। রামের হাতে তোমার অন্ত নিশ্চিত। তোমার রাম এখানে কখনো পৌঁছতে পারবে না। তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তোমার রক্ষা শুধু আমিই করতে পারি। তুমি আমাকে স্বীকার করো আর লঙ্কাতে সুখী থাকো। রামের এত প্রশংসা শুনে রাবণ একটু চিন্তিত হয়ে পড়ল। সীতাকে পাওয়ার জন্যে রাবণ নিজের যোজনা বদলে দিল। ওনাকে অন্দরমহল থেকে বের করে অশোক বাটিকাতে বন্দি বানিয়ে দেওয়া হলো। সীতার যেন কোনো রকম শারীরিক কষ্ট না হয়, তার মনে দুঃখ দাও, অপমান করো, কিন্তু সীতাকে যেন কেউ না ছোঁয়। রাবণ সবকিছু করল, কিন্তু সীতার মন পাল্টালো না। সে বারবার রামের নাম জপ করতে থাকলো। বাঘের মাঝখানে হরিণের মতন বসে থাকতো। কাঁদতে কাঁদতে দিন কাটছিল। সোনার হরিণ ওনাকে সোনার লঙ্কায় পৌঁছে দিয়েছিল। এখান থেকে ওনাকে রামই বাঁচাতে পারবেন।